হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডব্লিউবি এক্সাম টপার। দেখো, তোমাদের কিন্তু অনেক কনফিউশন তৈরি আছে। দাদা, সেফ স্কোর কত, আমি কত তুলবো, পাস করতে পারবো, আমি কত রাখতে হবে, কত পেতে হবে আমাকে, আমি ওবিসি, আমি এসসি, এই নানা রকম প্রশ্ন তোমাদের মনে আছে। অনেককে ম্যাক্সিমাম ফোন করে আমাকে জিজ্ঞেস করে, দাদা কত রাখতে পারলে আমি পাস করতে পারবো, মেন্সে কাটা কত যেতে পারে, তোমার কি মনে হচ্ছে? এই যে প্রশ্নগুলো এই তোমরা করো, এর একটাই উত্তর, আমরা কি করে বুঝবো যে আমাদের পরীক্ষা না দিয়ে কাটা কি করে যেতে পারে। দেখো, এটা আইডিয়া তো করা যেতে পারে যে আমাকে এটা এই রাখতে হবে, তাহলে আমি মনে করবো যে আমি পাস করতে পারবো, না হলে করতে পারবো না। এর জন্য আমাদের কী বলতো, অনেক কিছু অ্যানালিসিস করতে হয় যে আমাদের পাস্ট পরীক্ষাগুলোতে কেমন ভ্যাকেন্সি ছিল, তার কেমন কাট অফ গিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমাদের, যে এই যে কাট অফ তো হলো, কিন্তু পরীক্ষা কবে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। চলো এটা ডিটেলসে দেখি। দেখো, ফার্স্টে আসছি, আগে যে সমস্ত পরীক্ষা হয়ে গিয়েছে সেই সমস্ত পরীক্ষা কাট অফ কেমন ছিল আজকে আমরা এই ভিডিওতে টোটালি দেখবো ভালো করে। দেখো, 2018 সালে কাট অফটা দেখো একবার। ইউআর যেটা জেনারেল কাস্ট, কাট অফ কত ছিল? 47.75। এগুলো সবগুলো ফাইনাল কাট অফ, মানে ইন্টারভিউ প্লাস মেন্স, ঠিক আছে, দুটো মিলে যোগ করে যে ফাইনাল কাট অফটা হয় সেই কাট অফটা হচ্ছে এই। এবার এখানে দেখো, এই যে টাইমটা না, এই টাইমে 8008K প্লাস তোমার ভ্যাকেন্সি ছিল, কাট অফ কিন্তু এই ছিল। কোশ্চেনের লেভেলটা ইজি টু মডারেট ছিল, খুব বেশি হার্ড ছিল না। তোমরা একবার ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে, ডাউট থাকলে। দেন দেখো, 19 সালে যে পরীক্ষা হলো ডব্লিউপির ক্ষেত্রে, সেই পরীক্ষা কী হলো? 56 কাট অফ গেল। কোশ্চেনটা কিন্তু একই লেভেল ছিল, কিন্তু কি হচ্ছে, কাট অফটা কিন্তু হাই হচ্ছে, কারণ কি, প্রিপারেশান বাড়ছে, তাই না? তার জন্য কাট অফটা কিন্তু 56, ওবিসির কত হলো? 53, আর ওবিসি এ 44.93, আর এসসি কত? 49.13, আর 41.08। এটা গেলো এসটির ক্ষেত্রে। এই হচ্ছে ডব্লিউবির কাট অফ। আগের প্যাটার্ন কিন্তু আলাদা ছিল, এখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগে কিন্তু 30 নম্বর কিন্তু ইংলিশের ছিল, কিন্তু এই জন্য কিন্তু কাট অফটা একটু কিন্তু তুলনামূলক কী হতো, কাট অফটা একটু কম থাকতো, 60-এর কম থাকতো। কিন্তু এই বারটা কিন্তু কাট অফটা একটু চেঞ্জ হতে পারে। কেন বলতে, একটাই পরীক্ষা হচ্ছে, আর একটাই পরীক্ষার মধ্যে তোমাকে মাঠ, তোমাকে মেন্স, তোমাকে ইন্টারভিউ, সব কিছু তোমাকে ওই একটা পরীক্ষার পরে বেস করেই তোমাকে কিন্তু ডাকবে। তার জন্য কিন্তু কাট অফ ভেরিয়েশন থাকতেই হবে। তো আমরা এই বিষয় কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু একটা এক্সপেক্টেড যেটা আমাদের রাখা উচিত, যে আমরা এই স্কোরটা আমরা যদি মেনে চলি তাহলে আমাদের কিন্তু পরীক্ষাটা ভালো করে দিতে পারবো। সেটা নিয়ে আরও ডিটেলসে পরেও আলোচনা করবো। তুমি এখন আপাতত কাট অফটা দেখো। এটা 20 সালের পরীক্ষা হলো। 20 সালের পরীক্ষা কী হলো, সিনারিটা একটু চেঞ্জ হয়ে গেল। দেখো, কাট অফ কিন্তু বাড়ছে, দেখেছো, 47 থেকে কত হলো? 56, 58.75, 59 ধরতেই পারো তোমরা এখানে। তারপরে কী হলো? 57.25, এটা ওবিসির ক্ষেত্রে। আর দেখো, আর কি হলো? 52.93 হচ্ছে ওবিসি এর ক্ষেত্রে। এসসি দেখো 54, আর হচ্ছে এসটি অ্যাপ্রক্সিমেট 47, ঠিক আছে। এই হচ্ছে কাটাপিটি সিনারিও। দেখো, সেমভাবে যদি আমি দেখি, দেখো কেপিতে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, কারণ কেপিতে সিট কম থাকছে। এই সিটটা বড় যোগ কত হচ্ছে? 3K প্লাস বা 4K, এই ধরনের সিট থাকছে ছেলে মেয়ে মিলিয়ে। তো সিটটা অনেকটা কম, কারণ কি, জায়গা তো কম না। কলকাতা কতটা জায়গা হবে, বড় যে একটুখানি একটা জায়গা, সেখানে কতবার সিট হতে পারে, সেই হিসেবে সিটটাও বের করছে। কাট অফ তো 71 চলে গিয়েছে, বুঝতে পারছো। এখানে কিন্তু পরীক্ষাটা কিন্তু একটু ইজি হয়েছিল, মানে কোনো তুলনায় কিন্তু ইজি আর মডারেটের মধ্যে রাখতে পারো কোশ্চেনটাকে, খুব বেশি হার্ড ছিল না। এবারে দেখো, সেখানে কাট অফটা এরকম সিনারিওতে ভাগ হয়েছে। এবার দেখো একটা জিনিস, অনেকে আমাকে কোশ্চেন করে দাও, যদি আমি তো ইডব্লিউএস, আমার কাট অফ কত যেতে পারে? তোমাকে একটা কথা বলি ভাই, ইডব্লিউএস কিন্তু কাট অফ যদি দেখো না, এবার কিন্তু প্রচুর কম গিয়েছে। লাস্ট কি বেরিয়েছে, লেডি কনস্টেবল আর কেপি, কাট অফ কিন্তু প্রচুর কম দেখা গিয়েছে। এছাড়া তুমি সেন্ট্রালের কাট অফ দেখো, সেখানে কিন্তু ইডব্লিউএসের কাট অফ প্রচুর কম গিয়েছে, কারণ কি, এই সার্টিফিকেটটা বের করাটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে না। আর 10% সংরক্ষণ যেটা থাকে, মনে করো 8000 সিট বেরিয়েছে এবার, এই 8000 সিট 10% মানে কত? 800। এই 800 ভ্যাকেন্সি ফিল আপ করতে তো 800 জন লোক লাগবে না, সেই লোকটা কিন্তু এখন হচ্ছে না। কেন বলতো, এই যে ক্রাইটেরিয়া যেটা একটা কাট অফ, মানে একটা সার্টিফিকেট বের করার জন্য, সেই ক্রাইটেরিয়া সবাই ফিল আপ করতে পারছে না। তার জন্য এখানে ক্যান্ডিডেটটা অনেকটা কম, আর কম্পিটিশানও কমে যাচ্ছে, কাট অফটা তুলনামূলক কমই হচ্ছে। তো যারা বের করেছো কষ্ট করে, তারা কিন্তু খুবই লাকি বলবো।
এসটি থেকেও লাকি তারা। তোরা কী হলো, সোনার চামচে জন্মগ্রহণ করেছে বলতে পারো। এই সোনার চামচ তোমরা বানিয়ে নিয়েছো, এখন তোমাদের কিন্তু চাকরিটা একদম কনফার্ম ধরে রাখো। কত কাট অফ যেতে পারে ডিটেলসে লাস্টে বলছি, আগে এইগুলো দেখো, কারণ তোমাদের একটা আইডিয়া আসবে এইগুলো দেখার পরে। তাহলে তুমি জিনিসগুলো পরবর্তী যেটা বলবো সেটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। লেডি কনস্টেবল যে মেন্সটা হলো, দেখো লেডিদের ক্ষেত্রে কী হয়, অনেকে বলে যে কাট অফ যায় না, ওদের কোশ্চেনে ওদের অনেক কাট অফ কম থাকে, একসাথে পরীক্ষা হলে ওদের কাট অফ কম থাকে। কিন্তু দেখো তুমি এখানে দেখো, অনেকে বলছে এই কাট অফটা একটু ধান্দালি হয়েছিল, ঠিক আছে। অনেকের অন্যরকম কোশ্চেন আসে, আমি সেগুলো যাচ্ছি না, কেন কাট অফ এত হাই গেল, বিষয় কি আমি কিছু যাচ্ছি না, জাস্ট কাট অফটা দেখো একবার। কোশ্চেন লেভেলটা কেমন ছিল, ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তার কাট অফ দেখতে হবে, জেনারেল কাট অফ প্রায় তোমার হচ্ছে 68, পরেরটা হচ্ছে 63, 51, এসসিতে কত 58.5, আর এসটি কত 54.25। এই আসছে কাট অফ। এই যে সিনারিও যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি তোমার দেখে মনে হচ্ছে কাট অফ অনেক হাই, এখানে ডব্লিউবির কাট অফ কত ছিল, এখানে কত, মানে ছেলেদের তুলনায় মেয়েদের কাট অফ বেশি হাই যাচ্ছে। এর একটা অন্যরকম কারণ ছিল, সবাই জানো সেটা, আর ডিটেলসে বলছি না ভিডিওতে, কারণ নানারকম ধান্দলি হয়েছিল, অনেকেই বলছে, অনেকের কাছে প্রুফও রয়েছে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো একটা জিনিস মাথায় রাখো, এবার কিন্তু কোশ্চেন লেভেলটা কিন্তু ওই একই থাকবে, ইজি টু মডারেট থাকবে। এবার এই পেপারে পরীক্ষা হবে, সবাই পরীক্ষা দেবে, কিন্তু কাট অফ এত যাবে না। সববার কিন্তু এই ধরনের জিনিস হয় না। অনেকেই তোমরা নিউজ পেয়েছো অলরেডি, যে প্রায় তোমার 20,000, তাই না, 20,000 প্লাস তোমার ফর্ম বাতিল করে দিয়েছে, ফর্ম পুরো বাতিল করে দিয়েছে। এই ফর্মটা কেন বাতিল করেছে আমি ভিডিও একটা নিয়েছিলাম, তোমরা দেখতে পারো একবার। তো অনেক রকম কারণ ছিল এর মধ্যে, একটা ফটো ইস্যু ছিল, অনেকের সিগনেচার ইস্যু ছিল, অনেকের হচ্ছে গ্র্যাজুয়েশন ইস্যু ছিল, আবার অনেকে কী হচ্ছে এই ধরনের যে মামলাগুলো ছিল না, বিভিন্ন রকমের ফ্রডের সাথে যুক্ত ছিল, তার জন্য কিন্তু ফর্মগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তো এবার কিন্তু সেটা হবে না, ধরে রাখো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হবে। তো তোমরা সবাই ঠিক করে প্রিপারেশান নাও। মেয়েদের কাট অফ সেম, কলকাতা পুলিশের মেন্সের কাট অফ মেয়েদের ক্ষেত্রে এটা ছিল, ঠিক আছে। এই কাট অফটা তোমরা দেখলে কি বুঝতে পারলে? দেখো এই যে কাট অফগুলো তোমরা দেখছো, একটা কি 70% প্লাস কাট অফ আছেই, কোথাও নেই, এনি জায়গা কোথাও নেই। যদি আমি তোমাদেরকে এই জিনিসগুলো আর একটু ভালো করে বোঝাই, তাহলে আরও ক্লিয়ার হবে। চলো আর একটু ভালো করে দেখা যাক জিনিসটাকে। দেখো এই যে জিনিসটা তোমাদেরকে আজকে আমি বলছি, দেখো যে তোমাদের সেফ স্কোর কত থাকতে পারে। যদি ক্যালকুলেশন আসি, দেখো 70% এটা কত, 100-র মধ্যে 70, আর 85-এর মধ্যে কত, 85-এর মধ্যে যেটা আমাদের মেন্সের পরীক্ষা হবে কত হতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট 60-র একদম ক্লোজ, মানে 659 পয়েন্ট সামথিং, ধরলাম 60 ধরলাম। এটা কি, এটা হচ্ছে 70% মার্ক, তাই না? তো তুমি দেখতেই পাচ্ছ যে 70%-এর প্লাস কোনো কাট অফ যায়নি। তা তুমি আশা করতে পারো যে তোমার পরীক্ষা কাট অফটা অত যাবে না। কেন এই কথাটা বলছি, দেখো একটা জিনিস দেখো, এবার কিন্তু প্রায় 8K প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 8 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া কী হচ্ছে, বিভিন্ন পরীক্ষায় যে পরীক্ষা কবে হবে আমি আরও পরে আসছি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কেন কত কাট অফ কম বলছি। দেখো যেটা এত ভ্যাকেন্সি রয়েছে, তারপরে আবার পরীক্ষাটা দীর্ঘদিন ধরে হয়নি, ঠিক আছে। আর একবারে যখন পরীক্ষা নেবে না, তখন কী বলতো, কোশ্চেন তৈরি করার যে একটা অ্যাবিলিটি, যেটাকে বলে আমি একটা কোশ্চেন টাইম নিয়ে তৈরি করছি, আমি একটা কোশ্চেন তৈরি করার জন্য 100, মানে মনে করো 3 মাস টাইম পেলাম, তখন আমার কোশ্চেন লেভেলটা কেমন হবে বুঝতে পারছো। আজ আমাকে বললো যে তুমি একটা কাজ করে 1 মাসের মধ্যে কোশ্চেন তৈরি করে দাও, ছাপাতে হবে, সব কিছু রেডি করতে হবে, তখন কী হবে, কোশ্চেনটা একটু ফাস্ট হবে, তখন জিনিসটা ইজি হয়ে যায়। হাতের মধ্যে যে বইটা পেলাম সেই বই থেকে কিছু কোশ্চেন তুলে দিয়ে মেরে দিলাম। যেমন কেপির ক্ষেত্রে যেটা হয়েছিল, কেপির ক্ষেত্রে কী হয়েছিল, প্রায় হুবহু সুবিদ দাসের কোশ্চেনের পুরো কপি মেরে দিয়েছে। এটা কিন্তু হয় না, কী করে, ওই একই প্যাটার্ন ফলো করে ডিজিট চেঞ্জ করে দেয়, তাই না? কিন্তু এবার কিন্তু সেটা করেনি। দেখতেই পাচ্ছ জিনিসটা, ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। এবার সব কিছু তো তোমাদের আরও ক্লিয়ার করা যায় না, তুমি এটা বোঝো, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে ইউটিউবে। আমি বললাম, পরবর্তীতে আমাকে এরকম ডাকা হলো, তো এইসব জিনিস সিক্রেট জিনিস, সিক্রেট থাক। শুধু বলছি যে কাট অফ তোমাদের কেমন রাখতে পারবে, যে আমি এই রাখার টার্গেটটা নিয়ে এগোবো। যারা জেনারেল, ঠিক আছে, যারা জেনারেল আছো তারা কি করবে, 60+ রাখার চেষ্টা করবে ভাই। 60+ রাখার চেষ্টা করলে তুমি
এর আশপাশে যাবে, তুমি 55 তো তুললে না, তখন তোমার কিন্তু একটা আশা আছে তুমি পাস করতে পারবে। যেন পরীক্ষা হোক না কেন, যেন তেন কোশ্চেন হোক না কেন, সে মডারেট কোশ্চেন হোক বা ইজি টু মডারেট হোক, তুমি কিন্তু একটা ভালো জায়গায় থাকবে। টার্গেট কিন্তু সবসময় হাই রাখতে হয়, 60+ টার্গেট। আর এর জন্য কী স্টাডি ফলো করতে হবে, আমি আগের সপ্তাহে এই বিষয়ের উপরে ডিটেলস ভিডিও এনেছিলাম, একবার ভিজিট করে দেখবে, ঠিক আছে, যারা নতুন আছো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলে কখনো তুমি একটা ফেক নিউজ অথবা কোনো তোমার মিস ইউজ করার মতো উল্টোপাল্টা আপডেট এখানে দেওয়া হয় না। আমি কিন্তু চাইলে কিন্তু ওবিসি কেস নিয়ে নানারকম ভিডিও প্রতিদিন বানাতে পারতাম, যেমন অন্য চ্যানেল করছে। আমি নাম বলবো না, টার্গেট 100 বলে এমন অনেক চ্যানেল আছে যারা হচ্ছে কী করছে, এক্সাম ডেট কবে হবে এই নিয়ে প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছে। আর তোমরা সবাই এই ভিডিওগুলো দেখছো, আমি জানি না ওই ভিডিও তোমাদের কী লাভ হচ্ছে, জানো জিনিসটা ফেকই বলছে, তাহলে তারপরে তোমরা ভিডিওগুলো দেখছো, তার মানে তোমরা কতটা বোকা তাহলে বুঝতে পারছো। তো যেটা তোমাদের দরকার, যেটা তোমাদের অ্যাকচুয়ালি নিড, তোমাদের যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন, সেটা তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। কারণ আমি চেষ্টা করি তোমাদের ওই উল্টোপাল্টা নিউজ দিয়ে তোমাদের মাথাটাকে খারাপ করার চেষ্টা করি না, যেটা তোমাদের দরকার পরীক্ষার সময় সেইগুলোই জাস্ট আমি নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনও একটা চ্যানেল গ্রো হয় না, তোমাদের সাপোর্টটা কিন্তু সবথেকে বড় জরুরি। আর তোমাদের সাপোর্ট না পেলে আমার মোটিভেশন আসে না যে আমি নেক্সট সপ্তাহে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো। তো দেখো, তারপরে দেখি, এবার দেখো যারা হচ্ছে ওবিসি বা ওবিসি এ ধরো বা ওবিসি বি ধরো, ঠিক আছে, ওবিসি বি কিন্তু কাট আপটাও ওবিসি বিদের ক্ষেত্রে কাট আপ কিন্তু সেম 58+ রাখার চেষ্টা করবে, 60 কাছাকাছি রাখবে, একদম এখন তো 1 হয়ে গেছে না। আর এসসি ক্ষেত্রে দেখো, এসসি যারা তারা কিন্তু এই 50+, 55+ আনবে। এখন কিন্তু ওই টাইম আর নেই যে 30 পেয়ে পাস করলাম, 15 পেয়ে পাস করলাম, এখন কিন্তু এই টাইম চলে এসছে ভাই, 55+, ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে এসটিএ আর ইডব্লিউএস এই দুজনের ক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের 50 মোর দ্যান এনাফ, 50 মোর দ্যান এনাফ, এত খারাপ যাবে না। তারপরও 50 রাখার চেষ্টা করো। যদি কোশ্চেন ইজি টু মডারেট চলে আসে তখন এটা কিন্তু সেফ স্কোর। যদি টাফ আছে না, যদি কোশ্চেন মডারেট টু একটু হার্ড আসে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি নাম্বার হয়ে যাবে, অনেকটা বেনিফিট পাবে তোমরা। কারণ একটা পরীক্ষার পর বেস করে 3টে কাট আপ নামছে, সেহেতু একটু কেয়ারফুল হতে হবে। আরেকটা যেটা ওবিসি, এই ওবিসি যারা আছো, ওবিসি বিশেষ করে এই ওবিসি এরা কিন্তু একই জিনিস এসসির মতোই কাট আপ যায়, ঠিক আছে। তো এসসির ক্লোজ রাখার চেষ্টা করো। দেখো ডব্লিউপির ক্ষেত্রে, ডব্লিউবিপি, এবার আসে কেপির ক্ষেত্রে। দেখো কেপির ক্ষেত্রে কেমন সেফ স্কোর রাখবো, আমার টার্গেটটা কী হওয়া উচিত সেটা একবার দেখো। কলকাতা পুলিশ, এই কলকাতা পুলিশে ভ্যাকেন্সি বেরিয়েছে প্রায় 4K, না 4K প্লাস ভ্যাকেন্সি, লেডিস অ্যান্ড মেল ফিমেল দুটোই মিলে। তো এই মেল ফিমেল দুটো মিলে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এর বিভিন্ন কাটা হতে পারে, মেয়েদের কাটা আলাদা হয়, ইভেন সেটা আলাদা হয়। দেখো এখানে একটা কমন সিনারিও দেখো, বলি দুটো পরীক্ষা না, একটা হচ্ছে পিলি, এই পিলি পরীক্ষার জন্য তোমরা কিন্তু একটা জিনিস কাট আপ কিন্তু এবার হাই যাবে, যেটা বাস্তব কথা ভাই। আগেরবারও গিয়েছে, আগেরবার 67 গেছিলো না, এবার ওই সেম ধরে রাখো, 70 ধরে রাখো, সেম প্রতিবার একই যাবে। কলকাতা পুলিশের কাট আপটা একটু হাই যায় কারণ ভ্যাকেন্সিটা অনেকটা কম, চাকরিটা খুব সুখের না। মেয়েদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কী হবে, সেম 65+, এটা কিন্তু কাট আপ যাবে। এটাই তোমাদের টার্গেট হওয়া উচিত, তাহলে তুমি পরীক্ষায় এটা ভালোভাবে তুমি প্রিপারেশন তৈরি করতে পারবে। দেখো টার্গেট কখনো ছোটো রাখতে নেই, আমি 60 পাবো এটাই নিয়ে আমি এগোচ্ছি, এরকম কখনো করো না। আমার এটাই পেতে হবে, তার জন্য যত কিছু করতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমার কোন বই ফলো করতে হবে এবং তোমার রুটিনটা কী হবে, এই বিষয়ে যদি তোমার দরকার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি নেক্সট উইকে চেষ্টা করব তোমাদের উপরে এই টপিকের উপর ভিডিও আনার, ঠিক আছে। আরেকটা দেখো, মেন্স পেপারটা যখন আসবে
সেম টু সেম বলবো 70% ক্যারি করার অলওয়েজ ট্রাই করো। 70% ইজ এ বেস্ট গুড স্কোর, সব পরীক্ষার ক্ষেত্রে হয়, সেন্ট্রাল বলো বা স্টেট বলো। 70% ইজ এ বেটার গুড স্কোর। এই স্কোরটা তুমি আনো, তারপরে দেখো তুমি কোথায় থাকো, তোমার টেনশন চলে যাবে ভাই। এই স্কোরটা এত ভালো, এবার না হলে নেভার, সেই জন্য লেগে পড়ো পুরো। আর একটা কথা বলবো, কি করবে দেখো, এই যে আর কয়েক দিন বাকি আছে, আর কয়েক দিন, ওবিসি কেস 18 তারিখে সলভ হয়ে যাবে। 18 যে আমাদের ফেব্রুয়ারি যে ডেটটা বলছে, এই ডেটে কিন্তু সলভ হয়ে যাবে। তোমরা চাইলে একবার ওবিসি কেসে সুপ্রিম কোর্টের যে ফাইলটা একবার খুলে দেখতে পারো, ওখানে স্পষ্ট বলা হচ্ছে ফাইনাল হিয়ারিং। আমার কথা না, তোমরা একবার দেখো, ঠিক আছে? এই ধরনের ভিডিও অনেকে মিসগাইড করছে জানি, কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই দরকার। একবার খুলে দেখো, তোমার নিজেদের চোখ পেরিয়ে যাবে। 18 তারিখে ফাইনাল রেজাল্ট আসবে, তাহলে এক্সাম কবে হবে, এক্সাম কবে হবে সবার মনে এই যে প্রশ্নটা বাসা বাঁধছে। রিসেন্টলি একটা ফেক নিউজ, কত ভিউ হলো, তোমরা কত দেখলে, কত ভিডিও দেখলে এই একই জিনিস, যে 18ই মে এক্সাম, তাই না? 18ই মে কি এক্সাম হচ্ছে? কখনো সম্ভব না। আমি কিন্তু ভিডিও বানাই না এইসব ভিডিও, আমি জানি এই ভিডিও ফেক, এই নিউজ পুরো ফেক নিউজ, কোনো ভিডিও আসেনি। তুমি দেখো আমার চ্যানেলটা, আমি ওই ধরনের ফেক নিউজ করি না, তোমাদের ফেকভাবে মিসকে ওয়েট করবো। তাহলে পরীক্ষা কবে হবে দাদা, তাই না? তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এক্সাম কবে হবে। দেখো, এক্সাম যদি আমার কথা মানো, তাহলে আমি তোমাদের বলবো এপ্রিল টু মে এর মধ্যে কিন্তু কী কী পরীক্ষা হবে দেখো। ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল আর এসআই সবগুলো কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। সমস্ত পরীক্ষা ধারাধার হয়ে যাবে, অল পরীক্ষা একটা পর একটা পরীক্ষা হবে। তোমরা এমন হয়ে যাবে যে আমি এখনও প্রস্তুতি নিয়ে পারিনি, এর মধ্যে কী করে হলো, আর একটা ডেট দিয়ে দিয়েছে। এইটা কিন্তু যাতে না হয়, এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আর বড় জোর 60 দিন বড় জোর পাবে, এই 60 দিন কিন্তু একেবারে ক্রুশিয়াল টাইম, তোমাকে একবার ঝালাই করে নেওয়ার টাইম। আমি পড়েছি, ঝালাই করে নেওয়ার টাইম। আমি বলবো তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্লাস ইংলিশ যেটা আছে, ইংলিশটা কিন্তু একদিনে হয় না। ভোকাবুলারি জিনিসটা এখন মুখস্থ করতে হয়, 10 নম্বর ভোকাবুলারি আছে, মুখস্থ করতে হয়, টাইম লাগে। তো অবশ্যই তোমরা যারা ভোকাবুলারিতে ইংলিশ একটু কাঁচা হচ্ছে না, ভোকাবুলারি অনেক আমরা আমরা ভয় পেয়ে যাই যে এত ভোকাবুলারি কোথা থেকে পড়বো, কীভাবে কমপ্লিট করব। তার জন্য তোমাদের একটা গাইড, যে বইগুলো আমরা ফলো করি সেই বই সম্পূর্ণ কমপ্লিট থাকে না, তাই না? ইংলিশ থাকে, বাংলা থাকে না, হিন্দি থাকে। তো এই ধরনের কিন্তু যাতে সমস্যা না হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বারবার কোশ্চেন রিপিট হয়েছে, তার জন্য কিন্তু তোমরা এই বইটা, আমার এই বইটা ফলো করতে পারো। এটা কিন্তু তোমার জন্য কিন্তু অনেকটা কী বলো তো, ব্রহ্মাস্ত্র সাবিত হবে, ব্রহ্মাস্ত্র হয়ে যাবে এটা। এই বইটা প্রত্যেকটা এর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তুমি ডেমোটা একবার দেখো, একদম এফোর্ডেবল প্রাইস রেখেছি, এটা সবাই কিনতে পারো। এই বইটার মোস্ট রিপিটেড যেগুলো পরীক্ষায় লাস্ট 5 ইয়ার এসছে সেই কোশ্চেনগুলো আছে। এখন থেকে বইটা পারচেস করে নিয়ে লাগাতার মুখস্থ করো, ভোকাবুলারি এখান থেকে করলে আর কিছু লাগবে না, এটা আমার গ্যারান্টি। তোমরা যারা এই পারচেস করেছো না, তারা অনেকগুলো বলবে, এই কমেন্ট করে জানাবে যে বইটা তোমরা কেমন লেগেছে, তারা পড়ছো। আর দেখো একটা জিনিস, আমি কিন্তু ওই ধরনের ব্যবসা করি না যে ঢোল পিটায় বেড়াবো, কারণ ঢোল পিটার কোনো মানে নেই, যার যেটা গুড না সেটা সাথে চলবে। এই বইটা আমার অলরেডি 1000 পিস বিক্রি, ফার্স্ট ক্লাস বিক্রি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই বইটার ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপের ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে এসছে, প্রায় 80% কোশ্চেন এখান থেকে কমন এসছে। একদিনও কখনো ভিডিও বানাতে দেখতে দেখেছো আমাকে যে এই ভিডিওটা এটা এসছে, অনেকে যেটা করে, ওই জন্য করি না। যা জানে সে জানে, ঠিক আছে? তো অবশ্যই এটা কিনবে। আর প্রিভিয়াস ইয়ার যাদের কনফিউজ হচ্ছে না কোশ্চেন কেমন লেভেল আসে, যাদের আইডিয়া নেই যে আমি কোশ্চেন কেমনভাবে প্র্যাকটিস করব, কতটা লেভেল প্র্যাকটিস করব, তাদের জন্য কিন্তু একটা জিনিস, প্রিভিয়াস ইয়ারটা ফলো করবে। ম্যাথের প্রিভিয়াস ইয়ার, ম্যাথের ক্ষেত্রে ম্যাথের প্রিভিয়াস ইয়ার আর রিজনিং প্রিভিয়াস ইয়ার, এখান থেকে ফলো করে কি দেখবে, প্যাটার্নটা কেমন আসছে, কোশ্চেন লেভেলটা কেমন আসছে, তারপরে বেস করে তুমি কি করবে, সুবির দাস থেকে ফলো করবে, ঠিক আছে? সুবির দাস থেকে ম্যাথ আর জিআই প্র্যাকটিস করবে, কেমন? আর যারা অলরেডি 400 যেটা
গাইড, একটা একটা সিম্পল প্র্যাকটিসের একটা ব্যাচ হয়ে যাক, যে ব্যাচে আমরা প্র্যাকটিস করব একদম ফুল দমে। টার্গেট পুরো পরীক্ষায় চাকরিটা নিতেই হবে, তারা কিন্তু অবশ্যই আমার প্র্যাকটিস ব্যাচ যেটা আছে চলছে অলরেডি, কারণ বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস ব্যাচটা চলছে, তারা এই ব্যাচটায় ভর্তি হয়ে যাবে। যারা প্র্যাকটিস জন্য না, যারা প্র্যাকটিস দরকার, একটুখানি হার্ড লেভেলের প্র্যাকটিস চাই, দাদা আমার প্র্যাকটিস হচ্ছে না বাড়িতে, আমার দীর্ঘদিন খাপছাড়া হয়ে গিয়েছি, তাদের জন্য কিন্তু একটা ব্যাচ শুরু করেছি। অলরেডি ব্যাচে 22 জন প্লাস মেম্বার আছে, তারা ক্লাস করছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হয়েছে, এই সপ্তাহ মতো। তারা কিন্তু এই ব্যাচে আসতে পারো। পুরো একদম অন টাইম পেমেন্ট, দেখতেই পাচ্ছ এখানে অন টাইম পেমেন্ট। তোমার পুরো পরীক্ষাটা কভার করা হবে এখান থেকে, ঠিক আছে? আর প্রতিদিন তোমাকে টাস্ক দেওয়া হয় এবং সেই টাস্কগুলো ব্যাচে ধরা হয় এবং ব্যাচে তোমাকে প্র্যাকটিস করানো হয়। 3.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হয়, ঠিক আছে? এই ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, ইভেন তোমাকে সিরিয়াস হতে হবে। পেমেন্টটা এই, যাদের ইন্টারেস্ট হয় তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। আমি কিন্তু এই বিষয়গুলো লাস্টে বলি, ফার্স্টে বলে এই ফালতু লোকজনকে আমি অ্যাড্রেস করি না, কারণ তো আমার কাছে ওরকম টাইপের দরকার নেই। যারা পড়া করবে না তাদের দরকার নেই, যারা পড়া করবে, যারা সত্যি দরকার চাকরি, তারা অবশ্যই ব্যাচে আসবে। আর যারা মনে করো যে একটু ঘুরতে এসে, তাদের দরকার নেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো অল দ্য